কারবালার বেদনাবিধুর স্মৃতিকে ধারণ করে হাজারো মানুষের অংশগ্রহণে ৪০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই আয়োজন। তাই মিছিল সহ মহরমের সব কর্মসূচি ঘিরে এবারও ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে শোকের এই আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। কালো পোশাক, খালি পা, হাতে কালো পতাকা। সকাল থেকে এভাবেই কারবালার আত্মত্যাগের স্মৃতি স্মরণে জড়ো হন শিয়া সম্প্রদায়ের লোকজন। পুরান ঢাকার অলিগলি প্রকম্পিত হয় হায় হোসেন ধ্বনিতে। তাজিয়া মিছিলের সামনে পিছনে আর দুই পাশে সরব উপস্থিতি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ২০১৫ সালে আশুরার আগের রাতে হোসেনি দালানে বোমা হামলার ইতিহাস মনে রেখে এবারও ছিল ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। ছিল পোশাক এবং সাদা পোশাকের নজরদারি। অনলাইন মনিটরিং এর জায়গাটিও রাখা হয়েছে, বম ডিসপোজাল এবং ডগ স্কোয়াড দিয়ে যে সুইপিং এর জায়গাটি রাখা হয়েছে, সিসি ক্যামেরা মনিটরিং রাখা হয়েছে। মোঘল আমলে তৈরি হোসেনি দালান থেকে মহরমের এই তাজিয়া মিছিলের ঐতিহ্য কয়েক শতাব্দীর। তাই সেই ঐতিহ্য অনুযায়ী চলার পথে বারবার থেমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রিয় ঘোড়া হিসেবে পরিচিত দুলদুলের স্মরণে আনা প্রতীকী ঘোড়ার পায়ে দুধ ঢেলে শ্রদ্ধা জানান, মানত করেন ভক্তরা। কারবালার শহীদ এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে প্রতীকী রঙিন তাজিয়াতেও অনেকে উৎসর্গ করেন মানতের মুরগি ও টাকা। কমিটিরা এবং আমাদের পুলিশ বাসিরা অনেক ভালো করতেছে। কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হইহুল্লা নাই, সিকিউরিটির কারণে, পুলিশের কারণে নিরাপত্তা ভালো আছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা ভয়ভীতির সঞ্চার হয় না। আমরা খুব ভালোভাবে যাচ্ছি। ১২ ফুটের বেশি নিশান আনার কথা না থাকলেও কিছু নিশান ছাড়িয়েছে সে সীমানা। রাস্তার মাঝপথে মিছিলে ঢুকে যান অনেকেই। নিষেধ থাকলেও অল্প কয়েকজন নিয়ে আসেন ছুরি। তবে সব মিলিয়ে বড় কোনো সমস্যা ছাড়াই শেষ হয় মিছিল। তাজিয়া মিছিল কেন্দ্রিক কোনো বিশৃঙ্খলার সংবাদ আমরা পাইনি। পুরো রাস্তা জুড়ে আমাদের ছিল নিশ্চিত নিরাপত্তা এবং নিয়মিত পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো সোয়াট ছিল সার্বক্ষণিকভাবে। এর বাইরে আমাদের বিশেষায়িত ইউনিট, ক্যানাইন ইউনিট এবং আপনার যে বম ডিসপোজাল ইউনিট, এগুলো স্ট্যান্ড বাই ছিল। এবারের আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের ২৮টি ইমামবাড়ার উদ্যোগে ১ থেকে ১০ মহরম পর্যন্ত ৬৩টি তাজিয়া মিছিল হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা ছিল ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ও বোম ডিসপোজাল ইউনিটের গাড়ি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।